হ্যালো দেখতে দেখতে সময়টা একেবারে শেষ হয়ে গেল। সুখের রজনী কোথায় দিয়ে যায় বোঝাই যায় না। হ্যালো অনেকদিন গান করি, রাত আর পোহাইতে চায় না। আবার একদিন রাত কোথায় দিয়ে যায় অনুভবই করা যায় না। এখন আর বেশি কথা বলার সময় নাই। আমি ছোট্ট দুটি কথা বলবো। আমি সবার চ্যালেঞ্জ গ্রহণ করি না। বাহ, সবার চ্যালেঞ্জ আমাকে দেওয়ার সাহেব চ্যালেঞ্জ করছে, কারণ উনি জানে না উনি কি কইছে। হ্যাঁ বাবাই ঠিক। হ্যাঁ, যদি জানতো কি কইতেছে তাহলে এই কথা কইতো না। তার কারণ মানুষ ছাড়া নবীরে দেখানোর জায়গা নাই। হ্যাঁ, কিন্তু প্রথম যখন পালা শুরু হয়েছে ওনার মুখ দিয়ে আমি শুনছি নবী আওয়ালে তা আল্লাহর নূর। কি কইছিল? আমি কইছি না উনি কইছে? ক্যামেরা সাক্ষী। হ্যাঁ, দ্বিতীয়ত অবাকাশের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথাতে সেতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম বৃক্ষের ফুল, সপ্তমে আসলো আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে আসলেন মা আমিনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে চলে গেল 50 বছর 3 মাসে মেরাজে। বাহ বাহ বাহ, সুন্দর। এই কথাটি কিরা কইছে? আমি চ্যালেঞ্জ করব। ভাত খাও, ফ্যান দিয়ে গল্প করো, দই নাকি? কি কয় বাবাই, কি কয়? এর নাম হইলে বিচার গান। কিছু মানুষ আছে গালের মধ্যে মাছি যায় ঠিক পায় না, হেরা আবার সকল কথাই হয় কয়। এগুলো সবে সাদেক মানুষ, এগুলো সবে সাদেক দোদল বান্দা। কিছুই কইলাম না। এক পদের মানুষ আছে, আমরাও আছি। আমরাও যখন গান শুনি সবাই ঠিক, যে বয়তি যখন যা কই তখনই হয় কই। ঠিক ঠিক। হালা করে হালা চোর। আর একটা কথা বলছিলাম, রসুল হলো বান্দার হায়াত। এটা কোরআনের কথা। এটা কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝবো রক্তের মধ্যে ভেজাল আছে। কি লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম, উনি আনফাসের সহিত আসা যাওয়া করে মানুষকে জিন্দা রাখার জন্য। উনি চলে গেলে, আমি বলছিলাম আমি মারা গেলে কিন্তু 2টা হাত হারায় যাবে না, 2টা পাও হারায় যাবে না, চোখ হারায় যাবে না। কে গেল? তাহলে বুঝতে হবে আদমের জান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা প্রমাণ, উনি যেদিন মিরাজে গেছিলেন সারা পৃথিবীটা মরে গেছিল। কথা তো সময় নাই দেওয়ান, এগুলি আমাকে আলোচনা করা দরকার। এটা দরকার, কিন্তু সময়ের কারণে হয় না। তার কারণ হলো আমি আবুল শেখের এখানে গান করছি, আমার মধ্যে কে যেন গান গায়। অবশ্যই না, আমি গাই কে যেন গায়। উনি যদি চলে যায় আর গান গাওয়া হবে না? হবে না। তাহলে এই 18,000 মাখলুকাত উনি মিরাজে গিয়েছিলেন, কয় বছর ছিল? 27 বছর। 27 বছর তো গেছিল। রাত গেছে কয়টা? মুসলমানরা কোন? আচ্ছা, এক রাতে 27 বছর, এটা কেমন কথা হইল? সারা একটা রাত যায় নাই। কারণ কুরআন শরীফের মধ্যে আমার দেওয়ান সব একটা সূরার কথা বলছে, সূরা বনী ইসরাইল। এখানে সূরা বনী ইসরাইলের প্রথমেই আল্লাহ এই মেরাজের বিষয়টা আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন। আমরা যখন একটা কিছু শুনলে বলি সুবহানাল্লাহ, তাই না? কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলান। এই আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। এই আসরা একটা শব্দ, আসরা এর মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো ভ্রমণ, একটা হলো রাত। খেয়াল করবেন, একটা হলো ভ্রমণ আর একটা হলো রাত। তাহলে একটা শব্দের মধ্যে 2টা জিনিস পাইছি, রাতও পাইলাম, ভ্রমণও পাইলাম। তাহলে পরবর্তী আবার আল্লাহ রাত কইব কে? এই যুগের মধ্যে 2বার রাত কোয়া লাগবো কেন? 2বার রাত কইছে এই জন্যই, শুধু আসরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো আমার নবীজির মেরাজটা সম্পূর্ণ রাত লেগেছিল।
এই লাইলান শব্দটা যোগ করে আল্লাহ জানাই দিল সম্পূর্ণ রাত লাগে নাই, রাতের সামান্য একটু সময় লেগেছিল। সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। রাতের সামান্য সময়, এই সামান্য সময়ের মধ্যে কয়টা বছর গেছে? এটা কেমন করে এলো? কতটুকু সময় গেছে? কতটুকু সময়? এখন তো বর্তমান 13 ঘন্টা রাত। এখন কয় ঘন্টা রাত? আর সেই 13 ঘন্টা রাতের সামান্য সময় কয় ঘন্টা কয় মিনিট হবে বলেন? একজন লোক বলেন। এই সামান্য সময় 13 ঘন্টার মধ্যে কয় ঘন্টা কয় মিনিট হবে বাবাজি? কেউ বলতে পারবো না, কারণ এ কথা আমরা কইয়া কাম হইব না। এটা যিনি মিরাজে গেছে তারে জিজ্ঞেস করেন। সাহাবারা প্রশ্ন করেছেন, রসুল পাক বলেছেন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমাকে ঘর থেকে বের করে নেওয়া হলো, আমার ঘরের দরজার মধ্যে একটা জিঞ্জির ছিল। জিঞ্জির বোঝেন নাকি? হ্যাঁ, এটা আমার গায়ে বা মাথাও কোথাও লেগেছিল। আসিয়া দেখিলাম ঘরের জিঞ্জিরটি এখনো নড়িতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যেয়ে কইও, আচ্ছা আপনার ঘরের মধ্যে শিকল আছে না? এ বাজান তোমার ঘরের দরজায় শিকল আছে না? আচ্ছা শিকল যদি কারো মাথায় লাগে, এটা 27 বছর ঝুলবো? 27 মাস, 27 ঘন্টা, 27 মিনিট, 27 সেকেন্ড, তাও না 2 সেকেন্ড 3 সেকেন্ড, তার বেশি ঝুলবো না, ঝুলবো না। এই হলো সময়। যিনি মিরাজে গেছেন তিনি বলছেন। এবার বলছেন আমি উঁচু জায়গার মধ্যে ওযু করেছিলাম বসে পাথরের উপরে। আচ্ছা কেউ যদি এই জায়গার মধ্যে বসে ওযু করে, এই পানি নিচে পড়তে 27 বছর লাগবে না বাবা? এই জায়গায় 1 ফোঁটা পানি ছাড়লে 27 বছর লাগবে, 1 সেকেন্ডও লাগবে না। আমি আসিয়া দেখিলাম ওজুর পানিগুলি টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আমার বিছনা গরম ছিল, আসিয়া দিলাম বিছনা গরম আছে, এর মধ্যে 27 বছর যাই কামাই করে। এটা কোনো গল্প হইল নাকি মিয়া? কথা কাজে মিল নাই, বোঝা লাগবে। কারণ এই মাখলুকাতের জান হলো রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর জানটা কি? আমার দেহের মধ্যে একটা আত্মা বা জান বলি বা রুহু বলি, এটা বের হয়ে গেলে আর নড়াচড়া করবে না। যখন এই যে মাটির থেকে উঠে গেছে, তখন সারা পৃথিবী মরে গেছে। যেটা চাই আসলো চাই আসছিল, যেটা চোখ বন্ধ করছে ওটা চোখ বন্ধ আছিল। মার স্তনের মধ্যে বাচ্চা দুধ লাগাইছে, মুখ লাগাইছে, বাস। কেন? জান তো আর পৃথিবীতে নাই। এই 27 বছর থাকছে, এই 27 বছর আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, দেখাশোনা হয়েছে, আবার যখন নামছে আবার সব চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসরাফিল পাগলা কই যায়? তাহলে নবী কোনো দেহধারী জিনিস না, রসুল কোনো দেহধারী না। তবে একটা কথা আপনাকে বলি, সেই নবীর নূর যারা ধারণ করতে পারে নাই তারা ওলি হতে পারে নাই। সময়ের অভাব দেওয়ান সাহেব ভালো জায়গায় একটা হাত দিছিলেন, কিন্তু সময়টা হইলো কম হয়ে গেল। আল্লাহ আল্লাহ করে ডাক পারেন। আল্লাহ কি? হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। কথা কন, আল্লাহ কি? হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। আল্লাহ কি? কি আল্লাহ? কেউ বলতে পারবেন? কেউ দেখাইতে পারবেন না, ওটা ধরা যাবে না। আল্লাহ ধরার জিনিস না, আল্লাহ ধরার জিনিস না। কেননা আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ কইতেছে আমি আসমান জমিনের নূর। মানে কি? আলো কোনদিন ধরা যায়? এই যে আলো জ্বলতে ধরা যাবো? আচ্ছা আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যাবো না? যাবে যাবে, কথা কন না, ওটা ধরা যাবে। তাহলে ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে, তখন নাম হয় ওলি
আল্লাহ অলি আল্লাহ ওই নূর যখন আকার হয় নাম হয় অজহুল্লাহ, ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ, ওই নূর যখন আকার হয় তখন নাম হয় মোরশেদ। ওমা ইউদুলেল ফালানে তাজিদালা হুম ওলিয়া মোরশেদা। পবিত্র কোরআন শরীফের সূরা কাফ আয়াত নাম্বার 17। এই জন্য কেউ যদি সেই নবীর নূরকে ধারণ করতে না পারে সে কখনো অলি হতে পারবে না। কোন মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম, কোন মানুষ কোন মানুষকে ভক্তি সেজদা করতে পারে না। যখনই তার মধ্যে সেই নূর ধরা পড়ে, ওই নূরকে সম্মান করার জন্য, ওই নূরকে ভক্তি করার জন্য মানুষ দল বেঁধে সেই দরবারে চলে যায়। আরে হাওয়া যান বাহ বাহ। বাহের বাবেরা কিনবো কয়েকশো বার, হে লোক সাভারে আছে না? হ্যাঁ, চিবু সারা কিনবো কয়েক লক্ষ বার, হে লোক সাভারে আছে না? হেগোবাড়ি মানুষ যায়, হেগোবাড়ি মধ্যে পড়ে কেন? আমার বাহের শাহ বাবার কাছে সেই নূর ধরা পড়ছে, আমার টিপু শাহ বাবার কাছে সেই নূর ধরা পড়ছে, আমার গনি শাহ বাবার কাছে সেই নূর ধরা পড়ছে। তাই সেই নূরকে তাজিম করবার জন্য, মোহব্বত করবার জন্য দেশ দেশান্তর হতে মানুষ সেখানে। কোনো কাম নাই, নবী ছাড়া কোনো কাম বলি হারি কাম নাই। একটা গান করব, সময় মনে হয় আছে 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 সময় আছে। একটা গান আগে করি। হ্যাঁ না, তবে আজান 5টায় হইলেও গান 10 মিনিট আগে বন্ধ করতে হবে। আমরা কোনো সীমা লঙ্ঘন করে কাজ করব না, ঠিক আছে? সীমা লঙ্ঘন কোনো কাজ করা যাবে না। একটা গান আগে করে নেই। আমি আর বেশি কিছু বলার আশা রাখি না, কারণ দেওয়ান সাহেব অনেক ভালো ভালো কিছু গান আমাদের শোনাইলেন, ভালো ভালো কথা বলছেন। ধরলে আমিও ধরবার পারি, আমি যে পারি না তা না। একসঙ্গেতে 5টি তারা, একসঙ্গেতে 5টি তারা, একসঙ্গেতে 5টি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়। একসঙ্গেতে 5টি তারা, একসঙ্গেতে 5টি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হলেন উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হলেন উদয়। আদম রে আল্লাহ তৈরি করছিল, রুহু পাঠাইলো, যাও। সবাই বাজালে কেটে থাকে, রুহু যায় দৌড়তে বাইরে আসে। হালিম সাহেবের একটা গান আছে, ঢুকলো রুহু ঘরের বিছে, শিরাই শিরাই ঘুরিতেছে, যাওয়া মাত্র বাইরে আসে, অন্ধকারে শান্তি নাই। না ফাক্তু ফিহেমের রুহু শব্দ করে মালিক সাহেব। তখন নবী জিল্লুর কলবেতে পাঠাইলো পাকজাতে, রুহু গেল সাথে সাথে, আলো পাই আর বেরে নাই। একদিন জিব্রাইলে আমার নবীর কাছে গেল রে চলিয়া, নবীজির দরবারেতে হাজির হইল যায়া। ডাকিতে লাগিল জিব্রাইল আমার নবী পয়গাম্বরে। ঘরের মধ্যে মা ফাতেমা পাইল শনিবারে, ঘর হইতে বাহির হইয়া দেখিবারে পায়, দেখে জিব্রাইলে দাঁড়াই আছে ঘরের দরজায়। আমার ফাতেমা কয়, ছোট কাকা, কাকাই আপনারে জানাই কি জন্যতে আসিয়াছেন, বাবা ঘরে নাই। বুঝছেন না? জিব্রাইল কয়, কয় কিরি? আমার কয়, ছোট চাচা, সেই দিন বেহেশতের ভিতরে ছিল আদম বৃক্ষের ফুল, সেই ফুল এনে আমি আব্দুল্লাহ নাকের মধ্যে ধরলাম, সেখান থেকে মোহাম্মদ চলে গেলেন তার বাবার
পেশানিতে, সেখান থেকে গেল মায়ের গর্ভে। সেই নবী আসলো, এরপরে আম্মা জান খাদিজারে বিবাহ করলো, সেই ঘরের কন্যা হইলো ফাতেমা। হে আমারে কয় ছোট চাচা। গুসা হইল মনে ভারী, গুসা হইল মনে ভারী, গুসা হইল ভারী, মনে গুসা হইল ভারী। নবী কোথায় তালাশ করি, মনে গুসা হইল ভারী। নবী কোথায় তালাশ করি রে, মনে গুসা হইল ভারী। ঘুরিতে ঘুরিতে জিব্রাইল মসজিদ নবমীতে গেল। মসজিদের আয়া নবীজির দেখা পাইয়াছিল। মনটা তাহার ভার হইয়াছে, মনটা তাহার ভার হইয়াছে, মনটা তাহার ভার রয়েছে, মনটা তাহার ভার রইয়াছে। নবী কই জিব্রাইলের কাছে মনটা বড় ভার রয়েছে। নবী কই জিব্রাইলের কাছে রে, মনটা তার ভার রইয়াছে। কি ব্যাপার তোমার যদি বারবার লাগে কে? কারণ নবীজির কাছে বেশি বেশি সময় দাহিয়াতুল কালবির সুরতে আসতে। তো সেখানে জিব্রাইল বলছে, হুজুর মনটা ভার হবে না কেন? আপনার মেয়ে ফাতেমা আমারে কয় ছোট চাচা। এই 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 এইটা কি সম্ভব? নবীজি কয় হ হাসাই, সত্যি ফাতেমা কামটা ভালো। তো একটা কথা বলি জিব্রাইল, বিচার তো করমি, তা তোমার একটা কথা জিগাই। জিব্রাইল বলে, হুজুর বলেন। কইলে তোমার বয়স কত? কয় হুজুর কি কয়? এই আমি কবার পারুম, আমি কি আজকে আইছি? ওই একজন জিগাইছে তোর বাপের নাম কি রে? কয় কি আজকের কথা? কয় এটা কোনো কথা হইলো? তোমার বয়সের কথা মনে নাই? আচ্ছা তুমি দুনিয়াতে তুমি সৃষ্টি হওয়ার পরে কিছু দেখছিলে? তখন জিব্রাইল বলল, হ হুজুর, একটা জিনিস আমি আরশের আকাশের একটি তারকা দেখেছিলাম। নবীজি বলল, জিব্রাইল ভাই তুমি কি সে তারকাটা দেখলে এখনো চিনবা? বলল, হ্যাঁ চিনবো। কতদিন দেখেছিলে? বলে একবার উঠতো থাকতো ৭২,০০০ বছর, আবার ডুবে থাকতো ৭২,০০০ বছর। এইভাবে উঠতে এবং ডুবতে সর্বমোট দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন হুজুর আমার বয়স কত? নবী কয় না বয়স তো ভালোই, তোমার কম না হবে। আচ্ছা তারকাটা দেখলে চিনবা? বলে হ্যাঁ চিনবই তো অবশ্যই। বললাম আমার পিছনে আসো, আমার জানবীরটা উঁচা করো। আরবিতে এই জান আমরা জামা বলি, এটাকে জানবীর বলা হয়। পৃষ্ঠ মোবারকে গিয়েছেন, ওনার জামাটা যখন তুলছেন জিব্রাইল ঝরঝর করে চোখের পানি ছাড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাতের কসম খেয়ে বলি, যেই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি ওটা আপনার পৃষ্ঠ মোবারকের মধ্যে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। বলল জিব্রাইল, এই তারকার মধ্যে কি কি আছে তুমি জানো? এই তারকার মধ্যে আমি, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমরা ৫ জন একসাথে ছিলাম, এখনো ৫ জন একসাথে। জিব্রাইল, ফাতেমা তো তোমার ছোট চাচা কইছে, আমার নাতি ছোটটাই কইলে কি কইতাম? কঠিন বিষয়। এজন্য আল্লাহর আগে পাইতে হইলে আগে নবী পাইতে হবে। আমার কথায় আপনারা বিরক্ত হন? একটা কথা বলে যাই বাবা, আর দেখা হবে কিনা আমি জানি না। আমার আলিয়া মাদ্রাসা সৃষ্টি হলো ভারতে। এই আলিয়া মাদ্রাসার মধ্যে ২৬ জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার। খেয়াল করে শুনে যান, সর্বশেষ যিনি মুহাদ্দিস ছিলেন
তার নাম ছিল মৌলানা বেলায়েত হোসেন সাহেব। ব্রিটিশ সরকার যার লকআপ দিয়েছিল শামসুল উলামা। শামসুল উলামার বাংলা হলো উনি আলেমদের সূর্য। এই কথা বলে গাই, আরে পাগল ওদিক নিয়ে যাও, দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও। পাগল ভালোবাসি তাই বলে এমন না, এটা বন্ধ এই নষ্ট করবে, সে পাগল ভালোবাসবো না। সুশান্ত যাইতেছে, যাও। আস্তে, এটা আমাদের দরকার। এই বেলায়েত হোসেন মৌলানা সাহেব উনি আলিয়া মাদ্রাসায় বুখারি পড়াইতেন, কারণ যিনি হেড মুহাদ্দিস থাকে উনি বুখারি পড়ায়। কলিকাতা একটা দরবার আছে, কলিকাতা মানিকতলা একটা দরবার শরীফ আছে। সেই দরবারটা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানের রহমতুল্লাহি আলাইহি, যিনি আমার জানু বাবার পীর কেবলা, সুরেশ্বরের জানু বাবার পীর, আর ফুরফুরা শরীফের মহান মোরশেদ কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি তারও পীর। এই নামগুলি তো শুনছেন। এই সুফি ফতে আলী ওয়াইসি, এই যে আমার বাহের বাবার দরবার আছে না ভবানীপুর, দরবারের সামনে রাস্তা আছে না, আমাকে ওই ছিটকে যাওয়া যায়। তো সুফি ফতে আলীর দরবারের সামনে তো এরকম রাস্তা একটু দূরে। উনি দরবারের মধ্যে কয়েকজন লোক নিয়ে, কিছু লোক সবসময় দরবারে থাকতো। তো মাদ্রাসার থেকে হাদিস পড়ে ছেলে পেলেরা যাইতেছে বুখারি শরীফ পড়ে, কারণ বুখারি শেষে পড়ানো হয়। তো ছেলেরা যখন যায়, ফতে আলী ওয়াইসি ডাক দিছে, এই ছেলেরা, ও বাবা একটু শুনে যাও। ওরা কয়, হ্যাঁ এবার আমাকে ডাকে কে, পাগল বগুল মানে থাহে পাগলের হালে। একজন কয় চলো, ডাক দিল যখন শুনে আসি, পিসাব মানুষ। তা দরবারে যখন গেছে সালাম দিছে, কি বলেন? বলে শোনো, আজকে যে হাদিসটা তোমরা পড়ছো না মাদ্রাসায়, এটা কিন্তু জাল হাদিস। কথাটা বুঝছেন কি কই? ওরা পড়ছে হইলে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, আর উনি কয় তোমরা যে হাদিসটা বললে এটা কিন্তু জাল হাদিস। ছাত্ররা কয়, এ মিয়া পীরগিরি করো করো, আমাকে হুজুর রয়েছে না, সেনো তারে। ওরা আর কোনো কথা না কয়ে চলে গেছে। পরের দিন যখন মাদ্রাসায় পড়তে গেছে, হুজুর যখন পড়াইতে আসছে, একটা ছেলে দাঁড়ায় বলল, হুজুর আজকে আমরা পড়বো না। যার সামনে ব্রিটিশ সরকার দাঁড়ায় সম্মান করে কথা বলতো, কেন পড়বা না? বললো কালকে যে হাদিসটা পড়াইছে এটা জাল হাদিস। মাথাটা গরম হয়ে যাবো না? হ্যাঁ কি বলো? বলে হুজুর রাগ করেন না, আমরা বলি নাই, ওই যে মানিকতলা একজন পিসাব আছে, হ্যাঁ আমাকে ডাক পেরে কইছি। কেমন রাগটা হইতে পারে বলেন? উনি এমন সাধনা করেছিল, এমন মুরাকাবা করেছিল, এমন মুশাহেদা করেছিল, যেই সাধনার বলে মদিনা থেকে নূর নবী নুরানি হালিয়াতে দরবারে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল আল্লাহ তার নুরানি হালিয়াতে ফাতে আলীর সঙ্গে দিদার দিয়েছিল। হ্যালো, এটা ভোকাল এরকম কে? একটু হাই দাও, পাতলা করে। চোখের পানিতে বুক ভাসায় দিছে। আমার রসুল বলছে, কিরে ফাতে আলী, এত ডাকোস, এত ডাকলি আমি মদিনায় শুয়ে থাকতে পারি। আরে হ্যাঁ, কেন তুই আমার এমনি করে ডাকোস? আমি তো শুয়ে থাকতে পারি। আরে তুই আমার কাছে কি চাস? ফতে আলী বলছিল, আমি কিছুই চাই না। না তুই একটা কিছু চা।
তখন ছবি ফতে আলী বলছিল, হুজুর আমারে দিবা? আমি যা চাই দিবা। বল কি চাস? বললে আমি যখন ডাক দিব তখন তুমি আমার কাছে আসবা। আমার রসুল বলল, না রে, এটা সম্ভব না, তোরে বছরে একবার দিদার দিব। সুবহানাল্লাহ বলে, বছরে একবার দিদার দিব। বলে আমি বাসম না তো। মানুষের লাঠি দিয়ে মারলে কাঁদলে না দেওয়ান সাহেব। আর তুমি কি গান গাইলে আমার বাহের বাবার নাম শুনে ওরা আমায় করে পাগল হয়ে গেলাম। কেমন যেন দিশাহারা। আমার রসুল বলল, তোরে আমি 6 মাস পর একদিন দিদার দিব। বলল না। বলল মাসে একবার। বলে পারবো না, যদি দেখা দাও আমি যখন ডাক দিব তখন তুমি আসবা। আমার রসুল বলছিল, তুই আমার যখন ডাক দিবি তখন আমি আসবো। তিনি হলেন সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমাতুল্লাহি আলাইহি। বেলায়েত হোসেন মাওলানা যে বলছে, আমার পোলাপান নষ্ট করো কেন? কইলে, বাবা আমি তো কারো ক্ষতি করি নাই। বললো, আমি কালকে হাদিস পড়াইছি, হাদিসটা জাল, তুমি কইছাও? কইলে, আমি কই নেই। তুমি কও নাই মানে? কেরা কইছে? কইলো, যার হাদিস সে আমারে কইছে, আমি ওকে জানাই দিছি। সুবহানাল্লাহ। কি বলতে চাও? তখন বলেছিল, একটু চুপ করো, আমার চোখের দিকে তাকাও। বেলায়েত হোসেন মাওলানা চোখের দিকে তাকাইছে, উনি আজ্ঞানী হয়ে পড়ে গেছে। নূরের ঝালওয়া, ঘরটা আলোকিত হয়ে গেছে। বেলায়েত হোসেন মাওলানা পড়ে গেছে। একটু পরে হুশ হয়েছে। হুশ হওয়ার পরে দাঁড়াইছে। শব্দ আসলো, এই বেলায়েত, আমার সুফি ফতে আলী যা কয় তাহা সত্য। একবার নিদেনে পইরেই দেখো, একবার ডাইকেই দেখো আমার বাহের সাথে কোন সময় আসে। ভক্তের ডাকে কখনো সে দূরে থাকবে। তুমি দেখা কোথায় রইল রে দয়াল আমার নিদানে? কোথায় রইল রে দয়াল আমার নিদানে? আশার পন্থে সায়ারে সায়া দহের বান্দে আয়ু বেলা যা আই ডুবি ওরে আশার পন্থে চাইয়ারে চায়া বাহির বাবায়ু বেলা যা আই ডুবি ঘুরে আসার পন্থে সায়ারে
বেলা যা আই ডুবি ইয়া ওরে তুমি আইলা রে সব কালিয়া তোমার ভাগি ধীরে দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে সবিকা লিয়া ভাগি দু দিনে রে ওরে তুমি আইলা রে আরে বাহের সরবর তোমার ভাগি দূর দিনে রে ওরে কোথায় রইলা রে দয়ালামত এই দানে কোথায় রইলা রে বাহের জন্ম এই দানে দিন হতে বাহের সনহারা ওরে দয়াল সমান আমার আসাম ওরা ওরে যেদিন হইতে তোমায় রে হারা বাহের বাবা সমান আমার বা আচ্ছা ওরা ওরে যেদিন হইতে আরে বনিসারে হারা মাতাল চানের সমান আমার আসাম ওরা ওরে আমি চলে উড়ে হইলাম সারা দয়ালের পিরিতে গলে রে ওরে আমি জ্বলে পুরি হইলা সারা বন্ধুর পিতে নলে রে ওরে আমি জ্বলে উড়ে হইলাম সারা শব্দুল যাদের পিরিতে নলে ওরে কোথায় রইলা রে বাজানা মাত এই দানে কোথায় রইলা রে গণিত বাবা এই দানে করিব কোথায় রে যাব কাল বাজান কোথায় যায় প্রাঞ্জুরা আবো ওরে কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় যাইয়া প্রাণ আনি জুড়া আবো করিব
মানিকগঞ্জের আবুলে লইয়া যায় হাসিব চলপ রিলে তু পারে রে মানিকগঞ্জের আবুলে তু ধনে রে মহারাজ আবুলে লইয়া যায় বৈরা বাড়ি দিলে তু ধনে রে ওর কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে বাহের বাবা দানে প্রত্যেকটি মসজিদ ঘরে একটা কিতাব পাওয়া যায়। এটা সৌদি আরবের বাদশাহ আমাদের দেশে ফ্রি পড়বার জন্য দিয়েছেন, যার নাম তাফসিরে মারুফুল কোরআন। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ মদিনাতুল মনোয়ারা থেকে প্রকাশ করেছেন। এটা তর্জমা করেছেন মুফতি শফি সাহেব, পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা। সেই তাফসিরের মধ্যে লিখছে, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমি সেই শামসিরিয়াতে ইহুদিদের গির্জাটা সচক্ষে দর্শন করতে পারলাম। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার গর্ভে থেকে একটা নূরের ঝলক বের হয়ে গেল, সেই আলোতে শামসিরিয়ার প্রসাদ পর্যন্ত আমি সচক্ষে দর্শন করেছি। সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান, নামাজ পড়লে নামাজি হওয়া যায়, হজ করলে হাজি হওয়া যায়, রোজা করলে রোজাদার হওয়া যায়, কিন্তু ইমানদার হওয়া যায় না। আর ইমানদার হতে হলে নবীর প্রেম তার কলবের মধ্যে থাকতে হবে। নবী প্রেম যার মধ্যে নাই, তিনি ইমানদার হতে পারে না। নবী হলো ইমান। যার নবী প্রেম যত বেশি, তার ইমান তত মজবুত। একসঙ্গে বাসি তারা, একসঙ্গে বাসি তারা ছিল রে আকাশের গায়ে। নবীজি চার যুগে হলে উদয়, নূর নবীজি চার যুগে হলে উদয়। আরে হাসান হুসেন কানের ওই বাড়ি, ওই গলাতে হার হযরত আলী। হাসান হুসেন কানের গোপালি, গলাতে হার হযরত আলী। সেরে 10টা দিনের নবী, সেরে 10টা দিনের নবী, মাঝখানে ফাতেমা রয়। পাকপাজাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাকপাজাত নূর নবীজি চার যুগে হইল। একসঙ্গে পাখি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাজাত নূর নবীজি চার যুগে হলেন উদয়, পাকপাজাত নূর নবীজি চার যুগে হলেন উদয়। 3 লক্ষ বছর গিয়ে আরে আমার নবী ছিল রূপসাবি। 3 লক্ষ বছর গিয়ে আমার নবী ছিল রূপসাবি। এবার ময়ূর রূপ ধারণা করে, রূপ ধারণা করে বসলো রে কিন্দালায়। পাঞ্জাতন নূর নবীজি চার যুগে হইল উদয়, পাঞ্জাতন নূর নবীজি চার যুগে হইল উদয়। একসঙ্গে বাসি তারা, একসঙ্গে বাসি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাজাত নূর নবীজি চার যুগে হলেন উদয়, পাকপাজাত নূর নবীজি চার যুগে হলেন উদয়। সাধক হালিম বলে ওই ময়ূর বেশে পূর্ব দিকে ছিল বসে। হালিম বলে ময়ূর গো বেছে
আসে সেই দিন হতে খুদবাই আসে হাতে খুতবাই আসে তাই পূর্ব দিকে পড়তে হয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় সঙ্গেতে বাঁচি তারা একসঙ্গে বাঁচি তারা ছিল রে আকাশের গায়ে পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় কথায় ভাষায় চলা বলা উঠা বসা যদি কোনো ভুল বেয়াদবি হয় তবে কার কাছে কেমন আমি জানি না আমার কাছে আজকে আমার গানটা ইবাদত মনে হয়েছে